এই সবাই আমাকে চোর বলছে বা সবাই আমাকে মানে কপি বলছে, এটা কপি না ভাই, এটা আমি সবার আগে বের করেছি। চলছে আগুন হৃদ মাঝারে, পুড়ছে কত লাশ, বুকের ভেতর শুধুই এখন নিকোটিনের বাস। হঠাৎ করে ও দুটো লাইন বললো, জ্বলছে আগুন হৃদ মাঝারে, পুড়ছে কত লাশ, বুকের ভেতর শুধুই। না, এটা আমার আগে লেখা ছিল, এটা লেখা ছিল। তো হঠাৎ করে বললো, আমি সুরটা জানতাম না, এটা সুর দাও তো। হ্যাঁ। সালা আমাকে চোর বলছে, আমাকে চোর বলছে। সালা 10 বছর ধরে গান লিখছে, সালা সব ঝাপা লোকের গান লেখা। হ্যালো এভরিওয়ান, আমি মানছি সবাইকে সেটা ভাঙা ভালোবাসা। তো গাইজ আজকে কথা বলবো কেশবদে। Wake up to reality. তো কি বাঙালি সব ভালো তো? হে গাইজ, আমি তোমাদের সকলকে জানাই মার্কাটারি ভালোবাসা। তো বন্ধুগণ, আজ আমার ভিডিওর মূল টপিক হচ্ছে বাংলার সবথেকে বড় বিশ্ববিখ্যাত চোরটা কে। কে সবকিছু জানে, কে সব থেকে আমার, কে সবকিছু না বুঝে বলে গান আমার, কে সবকিছু জানে। তো বস, কিছুদিন আগে আমাদের এই কেশবদে নামক ছাপড়ি সিঙ্গার একটা গান বার করেছে, নিকোটিনের ধোঁয়া। এই গানটা আমি এখনো শুনিনি, ঠিক আছে, কারণ কেশবদের গান শোনা আর ওই হিরো আলমের গান শোনা ব্যাপারটা একই। তারপর হচ্ছে আমাদের এই মানচু দাদা একটা র‍্যাপ সং বার করেছে, ওই নিকোটিনের ধোঁয়া। ভাই, এটা নিকোটিনের ধোঁয়া না গাঁজার ধোঁয়া তুমি ভাই ধরতে পারবে না। এই মানচু দাদার কাজ কি বলো দেখিনি, এমারা জনি সিনসকেও পার করে গেছে। এর কাজ হচ্ছে র‍্যাপ থেকে রেপ সব জিনিসটা এ করে ভাই, রোস্ট র‍্যাপ সব করে ভাই। এই যে কি আমি আজ অব্দি কিন্তু ধরতে পারিনি ভাই। আর আসল বড় চোরটা কে, তোমরা ভিডিওটি লাস্ট অব্দি দেখলে সব জিনিসটা তোমরা প্রুফ পেয়ে যাবে, ঠিক আছে। रुको जरा सबर करो। তারপরে আমাদের সকলের প্রিয় ঢং মিডিয়া ভাই, এর যে কি করে সে তুমি না দেখলে বুঝতে পারবে না। একবার দাদুর পেছনে লাগছে তো একবার দাদির পেছনে লাগছে। এর কাজ হচ্ছে প্রতিটা ভিডিওতে ভালগার ক্লিপ লাগানো, এই শুধু গালাগালি ইউজ করে ভিডিও করে ভাই। এই যে ফানি কন্টেন্টটা যে কোথা থেকে আসে, আবার এই নিকোটিনের ধোঁয়ার মধ্যে নিজেকে আজকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার দাবি করেছে। এ যদি ব্র্যান্ড হয় তাহলে বাংলাদেশের হিরো আলম তো নিজেকে মহানায়ক মনে করে। তো বন্ধুগণ, এই ভিডিওর মাধ্যমে তোমরা সবটুকু জিনিস প্রুফ পেয়ে যাবে। তার আগে আমাদের ইউটিউব চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করনি কি করছে, আর জলদি সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে ভিডিওর দিকে এগোনো যাক। তো বন্ধুগণ, মুদ্রা কথা হচ্ছে যে এই তিন ছাপড়ি মিলে একটা গান বার করেছে যার নাম হচ্ছে নিকোটিনের ধোঁয়া। এই যে কি নিকোটিন আমি বুঝতে পারছি না, হচ্ছে গাঁজার নিকোটিন না হুকোর নিকোটিন তুমি এবার ধরতে পারবে না। তিনজনা বলছে এ গান আমার, এ গান আমার, এ গান আমার। এই থেকে মনে হলো যে সে জিদ্দার একটা গান ছিল না, ওই গানের কথাটা আমার ঠিক মনে পড়ে। বুঝলে কিনা বন্ধু, এই তিনজনে মিলে ভাই এই এক গান নিয়ে টানাটানি করছে, এ গান আমার, এ গান আমার, এ গান আমার। এই নিয়ে চলেছে সোশ্যাল মিডিয়াতে কন্ট্রোভার্সি। আর কন্ট্রোভার্সি থেকেই বলছে নাকি এ চুরি করেছে, সে চুরি করেছে, ও চুরি করেছে। আজকে আমি প্রুফ করবো যে এই গানটা আসলে কে চুরি করেছে, ঠিক আছে। তার জন্য ভাই ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে, আর তোমাদের আমি একটু একটু করে প্রুফ দেবো ভাই। আমি যেটা সত্যি সেইটুকু কথা আমি এই ভিডিওর মাধ্যমে বলবো, কারণ আমি ভাই কারোর ছাঁচে পাঁচে থাকি না, ঠিক আছে। আর এই সবাই আমাকে চোর বলছে বা সবাই আমাকে মানে কপি বলছে, এটা কপি না ভাই, এটা আমি সবার আগে বের করেছি। আরে ভাই মানচু, এমারা তুই কি বললি রে ভাই? তোর কথা শুনে ভাই রিটারি আমার ভীষণ কষ্ট হচ্ছে ভাই। তোকে ভাই লোকে কেন চোর বলছে, তুই ভাই কপি করিস নি বল মানচু? কষ্ট নেই ভাই, তুই যখন কোর্টে চলে এসেছিস আজকে আমি বিচার করব কে চোর, কে ডাকাত, কে ঠেনের, ঠিক আছে। তোরা একটু অপেক্ষা করে যা ভাই। চলছে আগুন হৃদ মাঝারে, পুড়ছে কত লাশ। করে ও দুটো লাইন বললো, জ্বলছে আগুন হৃদ মাঝারে, পুড়ছে কত লাশ, বুকের ভেতর শুধুই। না, এটা আমার আগে লেখা ছিল, এটা লেখা ছিল। তো হঠাৎ করে বললো, আমি সুরটা জানতাম না, এটা সুর দাও তো। তোমাদের শুরু থেকে না বললে তোমরা কিন্তু ভাই কিছু বুঝতে পারবে না। দেখো কেশব দাদার কাছে কিন্তু মানচু দাদা প্রথম অ্যাপ্রোচ নিয়ে যায় এই গানটার সময়। দেখো কেশব দাদা কিন্তু নিজের মুখেই বললো এই গানটা কিন্তু মানচু দাদার। সবার প্রথমে কিন্তু এই গানটা মানচু দাদা কিন্তু কেশব দাদার কাছে নিয়ে গেছিল শুধুমাত্র সুর দিতে, কারণ মানচু দাদা সেই সুরটা জানে না, কারণ মানচু দাদা প্রফেশনাল কোনো সিঙ্গার নয়, ঠিক আছে। বাট তোমাদের জিনিসটা বুঝতে হবে যে কে চোর। তোমরা আস্তে আস্তে দেখো না, তোমরা সবটুকু জিনিস প্রুফ পেয়ে যাবে। আর সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাই একটু কন্ট্রোভার্সি না থাকলে তো এদের হচ্ছে না। আর
তাহলে বন্ধুরা এখানে এক্স্যাক্টলি কারণটা কি হলো দেখো, এখানে ফার্স্ট কেশবদের কাছে মাঞ্চুদাদা গিয়েছিল, তারপরে মাঞ্চুদাদা কেশবদের মানে একটা নিকোটিনের গানটা সেটা সোশ্যাল মিডিয়াতে অনেক তোমরা দেখা দেখে হয়ে গেছে। তারপর কি মাঞ্চুদাদা তার নিজের মতন একটা গান রিলিজ করে, তারপর ভাই সেইটা থেকে বং মিডিয়া তার একটা ইউটিউব চ্যানেলে গান রিলিজ করে, তার যথারীতি বং মিডিয়ার ভিউজটা বেশি হয়ে যাওয়ার কারণে বং মিডিয়ার অডিয়েন্স কি নাকি মাঞ্চুদাদার কমেন্ট বক্সে গিয়ে বলছে নাকি এই মাঞ্চু চোর মাঞ্চু চোর, মাঞ্চু গানটা ঝেপেছে না ঝেপেছে। দেখো একটা কথা বলি, ফার্স্ট অফ অল কিন্তু গানটার মালিক হচ্ছে আমাদের মাঞ্চুদাদা, সেই মাঞ্চুদাদা কিন্তু কেশবদার কাছে গিয়েছিল, তার মানে এইখানে তোমরা বুঝতে পারছো যে মাঞ্চুদাদার কিন্তু এখানে কোনো দোষ নেই। এবার পড়ে থাকছে দুটো চোর, এক হচ্ছে কেশব তারপরে হচ্ছে বং মিডিয়া। এবার এদের মধ্যে কি কন্ট্রোভার্সিটা লেগেছে আমি তোমাদের বলছি। তারপরে নাকি কেশব যদি একটা গান তার ইউটিউব চ্যানেলে রিলিজ করে, এই যে কেশব দাদা যে একটা গান রিলিজ করেছে, এই গানের মাধ্যমে কোনো মাঞ্চুকে কোনো মানে ক্রেডিট দেয়নি, যে মাঞ্চু দাদা যে গানটার যে অরিজিনাল মালিক তাকে কোনো ক্রেডিট দেয়নি বলে সে একটা ফেসবুক লাইভ এসে বলছে যে আমাকে লোকে চোর বলছে, আমাকে কেউ ক্রেডিট দেয়নি, আমি অরিজিনাল গানটার মালিক, আমি তার কাছে শুধুমাত্র সুরের জন্য গেছিলাম, এই গানটাকে সুরের জন্য গেছিলাম, কারণ আমি তো কোনো প্রফেশনাল সিঙ্গার নই। সে থেকে কিন্তু কেশব দাদা তার একটা অডিয়েন্স গ্র্যাব করে নেয় যে না আমি করবো দে মাঞ্চু নামে দোষ দেবো। হ্যাঁ ভাই, তাকে মাঞ্চু দাদাকে অনেক দোষ দিয়েছে আমাদের কেশব দাদা, সেইটুকু ঘটনা তোমরা হয়তো সোশ্যাল মিডিয়া থেকে সবাই জানতে পেরে গেছো, আমি সেইটুকু কন্টেন্ট আমি এখানে আপলোড করছি না। বাট একটা কথা বলছি, তারপরে আমাদের রিলিজ করে নাকি ঢং মিডিয়া। ভাই ঢং মিডিয়ার কাজ হচ্ছে সব সময় ঢং করা ভাই, এইখানে ছিল কেশব দে মাঞ্চু, উড়ে এসে জুড়ে বসলো আমাদের ঢং মিডিয়া। এবার ঢং মিডিয়া তার ইউটিউব চ্যানেল থেকে একটা গান রিলিজ করে, তাহলে তোমরা এখান থেকে একটা জিনিস প্রুভই করে নাও যে তাহলে এখানে কে চোর ভাই। সব্য সময় ছিল কেশব দে, তারপরে হয়ে গেল বং মিডিয়া, তারপরে মাঝগান থেকে আমাদের এই মাঞ্চুদাদা কিন্তু ফেসে গেল। দেখো এইখানকার ফার্স্ট অফ অল মালিক হচ্ছে আমাদের মাঞ্চুদাদা, আর বং মিডিয়ারও মানে কাজ ছিল যে না আমি একটা অরিজিনাল ক্রেডিট দিই, মাঞ্চুকে একটা ক্রেডিট দিই, কারণ মাঞ্চু ছিল এখানকার অরিজিনাল গানের মালিক। এবার হতেই পারে যে কেশব দে গানটা সুর দিয়েছে বলে এই নিয়ে মাঞ্চুর মাথাটা গেছে খ্যাপা হয়ে। এবার এইখানে মাঞ্চুদাদা আবার একটা র্যাপ করে তার একটা ফেসবুক পেজ থেকে, চোর চোর আরে চোর তো সালা আমাকে চোর বলছে, আমাকে চোর বলছে। সত্যি মাঞ্চু তোকে যে মানে আমি আর কি বলবো, আমি মানে মাঝে মধ্যে বুঝতে পারি না ভাই। চোরের কথা তো পরে ভাই, চুলে এগুলো কি হয়েছে ভাই? এটা কি একটা স্বাভাবিক মানুষ কি চুলে এরকম কালার করতে পারে ভাই? তুই কি মানে উগান্ডায় থাকিস ভাই? এগুলো কি চুল? তুই তো পরে তো কেশব থেকে ব্লেম করিস, তার আগে বল এটা কি তোর চুল নাকি সোশ্যাল মিডিয়াতে নিজেকে ছাপড়ি প্রমাণ করতে হবে সেটা নিয়ে তুই উঠে পড়ে লেগে আছিস। আমরা জানি তুই অ্যাকচুয়ালি ছাপড়ি, তা বলে কি তোকে কি ছাপড়ি প্রমাণ করতে হবে ভাই? সত্যি কি আর বলো মারা, রঙে রঙে কি আর দেখতে হবে মারা। সালা 10 বছর ধরে গান লিখছে, সালা সব ছাপা লোকের গান লেখা, আমার চোর বলছে, কন্ট্রোভার্সিতে ছেড়ে তোকে। আরে মাঞ্চু তোর থেকে মারা কুত্তার বাচ্চাটাকে দেখতে মানে অনেক সুন্দর লাগছে, অবভিয়াসলি ওর একটা সম্মান আছে, কুত্তার বাচ্চা হলো ওর একটা সম্মান আছে, আর তুই মানুষের বাচ্চা, তোর মানে এগুলো কি চুল ভাই? হ্যাঁ আমি জানি যে তুই চোর নয়, বাট এগুলো কি হচ্ছে ভাই? একটু তো মান সম্মান বজায় রেখে তুই যে একটা সোশ্যাল মিডিয়া একটা মোটামুটি ইনফ্লুয়েন্সার, সেগুলো তুই কি দাবি করছিস মানুষের সামনে তুই কি ইনফ্লুয়েন্স করছিস ভাই? একটু তো বোঝ, যত গাঞ্জা খেয়ে ভিডিও বানালে হয় না, মাঝে মধ্যে একটু বাংলা মাল খেয়ে ভিডিও বানাবি, অনেক সুন্দর টেস্ট পাই ভিডিওর মধ্যে, ঠিক আছে? বন্ধুরা তাহলে তোমরা কিন্তু এখান থেকে একটা জিনিস প্রুফ পেয়ে গেলে, আমাদের মাঞ্চু দাদা ছাপড়ি সিঙ্গারটা কি বলছে যে কেশব দাদা নাকি 10 বছর ধরে অন্য লেখা গানটা ঝেপে ঝেপে সে আজকে কেশব সিঙ্গার হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা তোমরা অনেকেই কেশব দাদার স্টেজ প্রোগ্রামে দেখেছো, আমার এটা হচ্ছে অরিজিনাল গানের রিলিজ বাংলাদেশে, আমি তার মধ্যে একটা গান চাপি চুপি, হ্যাঁ ভাই এটা কেশব দাদা করেছে, সেটা সকলে জানে বস। सही पकड़े हैं। কে সবকিছু জানে, কে সব থেকে চামার, কে সবকিছু না বুঝে বলে গান আমার, কে সবকিছু জানে, কে সব থেকে চামার। না মানে বন্ধুরা আমি মানে একটা কথা মাঝে মধ্যে ভাই বুঝি না ভাই, এই মাঞ্চু চুদা ছাপড়িটা ভাই বলে কি ভাই, বলে কি কেশবকে জানে, কেশব থেকে চামার, কি সেটা বলে চোর, সে সব তো নাই বুঝছে ভাই। কেশব দাদা হচ্ছে 1 নম্বরের চোর ভাই, সে শুরু থেকে ভাই কারোর পকেটে চেন গুঁজে থেকে ভাই লোকের গান চুরি করা পর্যন্ত কেশব দা কিন্তু চোর, সেটা আমি তুমি সকলে জানি। বাট এই যে তোর চুলের কারণে যে তোকে আমি একটা কথা বলছি, ঠিক আছে, মানে কি বলবো ভাই, সোশ্যাল মিডিয়াতে যে আজকে ঝগড়ক না সকলে কিন্তু র্যাপার, আট থেকে আসে সকলে কিন্তু এখন র্যাপার ভাই, সে গরিবের র্যাপারই হোক কিংবা বড়লোকের এমসি স্ট্যান্ড হোক, সকলে কিন্তু একই ভাই।
মানে এটা কোনো কথা? তো করতো চিতাতে মরতো নেবো না, নেবো কি মামা মানচু এলে সারা রাস্তা কাঁপে। ও ভাই, আরে মানচু তোকে যেমন আমি কি রোস্ট করবো ভাই, তুই তোমার অলরেডি রোস্ট হয়ে বসিয়ে আছিস ভাই। এগুলো চুর ভাই, এটা কি ভারতের কি ঐতিহ্য? না, এটা হচ্ছে উগান্ডায়। তুমি মারা উগান্ডায় চলে যাও, তোমাকে ভাই বাংলাদেশের মানুষও নেবে না, তুমি মারা উগান্ডায় চলে যাও, ঠিক আছে? এগুলো কি চুল ভাই? তোর থেকে অনেক হাজার গুণে ভাই ভালো ভাই হিরো আলম। হিরো আলম স্পষ্ট ভাই কথা বলতে পারে না, সেটা নেই, ঠিক আছে, বাট তোর থেকে হাজার গুণে ভালো ভাই হিরো আলম, ঠিক আছে? তোরা যে হিরো আলমকে যে রোস্ট করিস, আমিও মেনলি রোস্ট করেছি তার জন্য নয়, বাট তোকে দেখে যে ভাই কি রোস্ট করো, তুই মানে অলরেডি রোস্টে বসে আছিস। তো বন্ধুগণ, আমি যখন ভাই শুরুতেই ভাই লাইভটা দেখেছিলাম ভাই, আমার মনটা খুব খারাপ হয়ে গেছিল। এই সেটিতে মানচুর গান ভাই লোকে ঝেপে টেপে দিচ্ছে, তারপরে ভাই মানচু দাদা যখন এই যে বলের একটা র্যাপ বার করে ভাই, চুলটা যে উগান্ডা বাসি নিয়ে, একে নিয়ে ভাই কোনো কথা বলতে পারবো না ভাই। একে রোস্ট করা আর একটা কুত্তাকে রোস্ট করা সেম কাজ ভাই, তাই কুত্তাকে আমি গুয়ে বন্ধ করতে চাইছি না, বাট চোরটাকে সেটা তোমরা অলরেডি বুঝতেই পেরে গেছো, সেটা কেশব নাকি ঢং মিডিয়া। দেখো প্রথমে ছিল আমাদের মানচু দাদার, পরে হলো কেশব, তারপরে উড়েছে জোরে বসলো ভাই ঢং মিডিয়া। এখানে ঢং মিডিয়ার ভাই কোনোই পার্থক্য ছিল না, এখানে মেনলি সাপোর্ট করেছে কেশব দে, বং মিডিয়াকে একদম অরিজিনালি সাপোর্ট করেছে। তার মানে বুঝতে পারছো চোর কারা, চোরে চোরে মাস্তো ভাই। হ্যাঁ এ বল্টু, এই সিনটা আমি যেন আগে কোথায় দেখেছিলাম, আমার তো ঠিক মনে পড়ছে না। তো বন্ধুরা, তোমরা মানে ভিডিওটি দেখলে আমি কেন মানে ঢং মিডিয়াকে ঢং করা বলি ভাই। এ ভাই মানচু দাদার গান থেকে ভাই সেই জিদ্দার একটা গানের সিন, সেটাও ভাই কপি করে দেয় ভাই। এই কপি মিডিয়া, এই ঢং মিডিয়া নয় ভাই। আর একে যদি কেউ কিছু বলতে চায়, এই গানের মাধ্যমে বলবে আমি মারা ব্র্যান্ড, আমি ব্র্যান্ড, মারা 40 লাখ সাবস্ক্রাইবার নিয়ে তুমি মারা ব্র্যান্ড। তাহলে তোমার থেকে মানে বাংলাদেশের হিরো আলম তো নিজেকে কি মনে করবে? আমি হচ্ছি বাংলাদেশ সব থেকে বড় মহানায়ক, মহানায়ক দাবি করবে। অসুবিধা নেই, তুই যদি নিজেকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার দামি করতে পারিস, তাহলে হিরো আলম তো নিজেকে মহানায়ক তো বলতেই পারে ভাই, কারণ সে তো অনেক সিনেমা বার করেছে। আর মারা কোথাও শান্তি নেই ভাই, র্যাপ গানেরও শান্তি নেই ভাই। আমি ভাই এই জাস্ট এই শুনলাম তোমাদের ঢং মিডিয়ার গান ভাই, এর কাজ হচ্ছে যে এর নাকি ব্রেকআপ হয়েছে, ব্রেকআপ নিয়ে গান ভাই। আগের মানুষের যদি কারোর ব্রেকআপ হতো, কেউ হাত কাটতো, পা কাটতো, মুখ কাটতো, আর এখন কারোর যদি ব্রেকআপ হচ্ছে, একটা ইউটিউব চ্যানেল খুলে নিয়ে এরকম বালপাকমে একটা গান করে দিলি, সেই ভাই সেলিব্রিটি হয়ে গেল। তোমরা ভিডিওটি দেখো ভাই, আমাদের ঢং মিডিয়া আরো কি কি না কি কি বলেছে ভাই, শোনার পর ভাই আমার ছাড় তো ভাই পুরাই জ্বলে গেল। আর একে নিয়ে ভাই কেউ রোস্ট করে বলো হেটার্স জ্বলে যায়, তোমার হেটার্সের মানে গানে 108টা, ঠিক আছে? না রে মারা ঢং মিডিয়া, না রে ভাই, তোর কাজ দেখে আমরা কোনোদিন জ্বলে যায় না ভাই, ঠিক আছে? তুই এই কথাটা কার জন্য বললি? তোকে যারা রোস্ট করে, তোকে নিয়ে যারা ক্রিটিসিজম করে, তুই তো ভাই কেশবদের জাত ভাই, তাই ভাই তুই ভাই নিজের উপরে ভাই রোস্ট নিতে পারবি? তোমার নিজের উপর রোস্ট নিয়ে কি বলে আমার উকিল আছে, আমার লয়ার আছে, তোমার বিরুদ্ধে অ্যাকশন ও। তার মানে তুমি যখন সোশ্যাল মিডিয়াতে কোনো নোংরামো কাজ করে, সেইটা নিয়ে যদি আমার রোস্টাররা কোনো প্রতিবাদ করে, তোমার মানে গানে মারা হুঁশ হয়ে যায়। কি বলবো ভাই, কি বলবো? তোর তো ভাই কেশবদের ছাত্র ভাই, ওই জন্য তো ভাই মানচুদার গানটা ভাই তোরা দুজনে মিলে ঝেপে দিলি। আমি যেটা সত্যি কিন্তু সেটা বলেছি, এইটা হচ্ছে অরিজিনাল গানের মালিক হচ্ছে মানচু দাদা। মানচু দাদা গিয়েছিল কেশবদের কাছ থেকে, এবার কেশবদের ভাই ডাইরেক্ট সাপোর্ট করেছে আমাদের ঢং মিডিয়াকে, ঠিক আছে? বুঝলে বুঝপাতা, নালে মারা তেজপাতা। তো গাইস, ভিডিওটি আজ এটুকুই। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে গেছে। এই চ্যানেলে হাসির হাসির মজার মজার রোস্টিং ভিডিও আছে, ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকতে হবে। আর তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। ভেঙেছে লাঠি ঠ্যাং, ভেঙেছে কালো ঠ্যাং, ভাঙবে মা তার ব্রেন লেওরা রে।